ضعيف واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون سبحان الله আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত কারীমার মধ্যে ঘোষণা দিচ্ছে, এই আমার বান্দারা শুনো শুনো। প্রথম নম্বরে যেটা এখান থেকে ফুটে উঠেছে সেটা হচ্ছে তোমরা আমার কোরআনকে তোমরা কি করো, আঁকড়ে ধরো। তোমরা আমার কোরআনকে আঁকড়ে ধরো, আমার রজ্জুকে আঁকড়ে ধরো। দ্বিতীয় নম্বরে যেটা ফুটে উঠেছে সেটা বলতেছেন আমার আল্লাহ বলে, এই আমার বান্দারা তোমরা একে অপরে বিভক্ত হইও না। এই আমার বান্দা যেভাবে জাহেলি যুগের মধ্যে যেভাবে একে অপরের বিভক্ত ছিল, যেভাবে তারা বর্বরতার মধ্যে ছিল, যেভাবে তারা মারামারি খানাখানি লুটতরাজের মধ্যে ছিল, এই অবস্থার মধ্যে তোমরা থেকো না। এক ভাই আরেক ভাইকে তোমরা সহযোগিতা করো। কেননা আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমার মাহবুব নবীকে প্রেরণ করার পরে আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তোমাদেরকে এই আয়াতে কারীমার মধ্যে 3 নম্বরে যেটা ফুটে উঠেছে সেটা হচ্ছে, এই আমার বান্দা তোমাদেরকে আমি আল্লাহ, কেননা তোমরা এক মুসলমান অপর মুসলমানকে আমি আল্লাহ ভাই বানিয়ে দিয়েছি, ভাই ভাই বলে আমি আল্লাহ সম্বোধন করে দিয়েছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, এই আমার বান্দা তোমরা মনে করিও না এক মুসলমান অপর মুসলমানদের শত্রু, এরকম মনে করিও না। জাহেলি যুগের মধ্যে যেটা মনে করতে হয় সেটা তোমরা মনে করিও না। এক মুসলমান এক ভাই আর এক ভাইকে তোমরা শত্রু মনে করিও না। মুসলমান মুসলমান এটা হচ্ছে এক পরিবারের সন্তান, এক পরিবারের সন্তান। আমি আল্লাহ তোমাদের ভিতরে আমি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিয়েছি, ভালোবাসা সঞ্চার করে দিয়েছি। আমি আল্লাহ মহাব্বত তোমাদের ভিতর কলবের ভিতর পয়দা করে দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছি। সুতরাং বান্দারে তোমরা একে অপরের সাথে শত্রুতা করো না, তোমরা একে অপরের সাথে শত্রুতা করো না। শত্রুতা করার পরে কখনো আমি আল্লাহর দরবারে তোমরা খাঁটি বান্দা হিসেবে গ্রহণযোগ্য হতে পারবে না। এই আমার বান্দা শুনে নাও, শুনে নাও, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো। চতুর্থ নম্বরে বলতেছে আমার নিয়ামতকে স্মরণ করো। আমি আল্লাহ তোমাদের জন্য যে নিয়ামত দিয়েছি, তোমরা একে অপরের শত্রু ছিলে, আমি আল্লাহ বন্ধু বানিয়ে দিয়েছি, বাই বাই করে দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে আমি আল্লাহ কাছে এনে দিয়েছি, তোমরা তার মানে তোমরা জাহান্নামের কিনারায় ছিলে। এই আমার বান্দা তোমরা জাহান্নামের যে গর্ত রয়েছে, জাহান্নামের গর্তের কিনারায় তোমরা পৌঁছে গিয়েছিলে, একেবারে জাহান্নামের মধ্যে তোমরা পড়ে যাচ্ছ। এমন সময়ে আমি আমার মাহবুব নবীকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করে তোমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে দিয়েছি। আয়াতে কারীমা নাযিল করে তোমাদেরকে আমি আল্লাহ ওখান থেকে উদ্ধার করেছি, জাহান্নামের গর্ত থেকে তোমাদেরকে উদ্ধার করেছি। এটাই হচ্ছে আমার নিয়ামত, এটাই হচ্ছে আমার নিয়ামত। পঞ্চম নম্বরে আমার আল্লাহ এখান থেকে যে আয়াতে কারীমা থেকে ফুটে উঠেছে সেটা বলেন আমি আল্লাহ এগুলো কুলে কুলে বলার কারণ হলো তোমরা যাতে হেদায়েত প্রাপ্ত হতে পারো, তোমরা যাতে আমি আল্লাহর স্মরণ যাতে তোমাদের কলবের ভিতরে চলে আসে, সেই জন্য আমি আল্লাহ তোমাদেরকে এগুলো কুলে কুলে বলতেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমার আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে তোমরা এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমার আল্লাহ বলে এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই করে দিয়েছি, কিন্তু তোমরা কি নিয়ে পড়ে আছো? এক ভাই আরেক ভাইকে আমরা কতল করতেছি, এক ভাই আরেক ভাইয়ের বুকের উপর গুলি চালাতে আমরা দ্বিধাবোধ করি না। আমরা কিরকম মুসলমান, আমরা কিরকম কোরআনুল কারীম মেনে থাকি। আমার আল্লাহ এভাবে বর্ণনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে। আমার আল্লাহ বলেছেন
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আমার আল্লাহ বলেন সূরা নিসার 93 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ প্রথম নম্বরে যে মেসেজটা দিয়েছেন, হে আমার বান্দারা, ইচ্ছাকৃতভাবে তোমরা কোন মুমিন বান্দাকে তোমরা হত্যা করবে না, মুমিন বান্দার উপর কোনো অবিচার করবে না, মুমিন বান্দাকে কষ্ট দিবে না, হাত দিয়ে তোমরা কষ্ট দিবে না, তোমাদের জবান দিয়ে কোনো কষ্ট দিবে না, তোমরা হত্যা করবে না, তোমরা হত্যা করবে না। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি কোন মুমিন বান্দার উপর যেন তোমরা আক্রমণ না করো, কেননা আমি আল্লাহ তোমাদেরকে বাই বাই করে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি। 2 নম্বর হচ্ছে এই ধরনের যারা করবে আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম স্থায়ীভাবে তারা জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নাম থেকে তারা কখনো রক্ষা পাবে না। 3 নম্বরে যেটা বলছেন, যারা অপর মুমিনকে যারা কতল করবে, অপর মুমিনকে যারা কতল করবে, যারা কষ্ট দেবে, তাদের উপর আমার আল্লাহ বলেন আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হয়ে যান, তাদের উপর ক্রুদ্ধ হয়ে যান। আমার আল্লাহ 4 নম্বরে এই আয়াতে কারিমার থেকে যেটা ফুটে উঠেছে, 4 নম্বরে যেটা বলছেন, তাদের উপর আমার আল্লাহ লানত দান করেন, অভিসম্পাত করেন, অভিসম্পাত করেন। 5 নম্বরে আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, এই আমার বান্দা এখানে শেষ হয়েছে শাস্তি, এটা নয়, এটা নয়, আমি আল্লাহ বিশাল বিশাল আযাব তাদের জন্য রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এগুলো কোরআনের আয়াতে কারিমার সবগুলো অনুবাদ বলতেছি। আমার আল্লাহ বলে বিশাল বিশাল শাস্তি তোমাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। সেই জন্য আমার আল্লাহ বলে চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি এগুলো একেবারে বন্ধ করে দিতে হবে। এগুলো আমার আল্লাহ পছন্দ করেন না, এগুলো আমার রসুল পছন্দ করেন না, এগুলো শরীয়ত বিরোধী কাজ, এগুলো শরীয়ত বিরোধী কাজ, কোরআনের এগুলো বাহিরে কাজ, যেটা হাদিসে পাকের মধ্যে এমনভাবে ফুটে উঠেছে, যেই ব্যক্তি একজন মুসলমানকে হত্যা করেছে, একজন মুসলমানকে হত্যাকৃত ব্যক্তি এবং হত্যাকারী দুজন যখন কিয়ামতের ময়দানে উঠবে, তখন ওই হত্যাকারী ব্যক্তিকে হত্যাকৃত ব্যক্তি মাথা ধরে রাখবে, আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ, ওনার থেকে প্রশ্ন করে আল্লাহ কেন আমাকে হত্যা করেছিল, আল্লাহ কেন আমাকে হত্যা করেছিল। আমার আল্লাহর দরবারে তখন ওই ব্যক্তি কোনো জবাব দিতে পারবে না। আর একটা বিষয় মনে রাখবেন, যারা দলে দলে যুদ্ধ করে, যারা এক ভাই কি দুজন অপরাধী, হত্যাকৃত ব্যক্তি এবং হত্যাকারী, তিনি দুজন, আমার রাসূল বলে তারা দুজনে জাহান্নামী। কেননা হাদিসে পাকের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি হত্যাকারী উনি তো স্পষ্ট হয়ে গেল উনি জাহান্নামী, উনি জাহান্নামের মধ্যে যাবে, কিন্তু হত্যাকৃত ব্যক্তি কেন জাহান্নামের মধ্যে যাবে? আমার রাসূল বলে, এ আবু বকর শুনো শুনো, এই জন্য জাহান্নামের মধ্যে তিনি যাবেন, তার কারণ হলো তিনি তো হত্যাকৃত ব্যক্তির অপরাধ হলো তিনি বলতেছেন তার সাথীকে হত্যা করার লালস করছিল, তার মানে তাকে ক্রুদ্ধ করে দিয়েছিল। এই জন্য হত্যাকারী এবং হত্যাকৃত ব্যক্তি দুজনেই জাহান্নামী, দুজনেই জাহান্নামী। সুতরাং আমাদেরকে এই ধরনের মারামারি থেকে, এই ধরনের হানাহানি থেকে, লুটতরাজ থেকে, আমাদেরকে হত্যা করা থেকে আমার আল্লাহ বলছেন এগুলো থেকে তোমরা বিরত থাকো, না হলে তোমাদের স্থান হয়ে যাবে চিরস্থায়ীভাবে জাহান্নাম, চিরস্থায়ীভাবে জাহান্নাম। এরপরে এটা বুখারীতেও রয়েছে হাদিসে পাক 6875 নম্বর হাদিস, মুসলিমের মধ্যে রয়েছে এটা 2888 নম্বর হাদিস। এরপরে
আরেকটা অপর হাদিসে পাকের মধ্যে বুখারী শরীফের হাদিস 6866 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1678 নম্বর হাদিস। ওখানে আমার রাসূল বলে, আমার আল্লাহ, আমরা যদিও এক হাদিসের মধ্যে রয়েছে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, কিন্তু আমার রাসূল বলে অপর হাদিসে পাকের মধ্যে, এই আমার উম্মত শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ সর্বপ্রথম যেটার হিসাব নেবে সেটা হচ্ছে রক্তকরণ করা, তার মানে অপর ভাইকে হত্যা করা। এই ব্যাপারে আমার আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম বিচার করবে, সর্বপ্রথম বিচার করবে এটা। আর ভাইয়ের প্রতি জুলুম করা, অবিচার করা, এটা বুখারীতে রয়েছে, মুসলিমের মধ্যে রয়েছে। এরপরে শুধু তাই নয়, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে হত্যার ব্যাপারে এভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহাদিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিzyun ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আমার আল্লাহ বলেন সূরা আল মাইদার 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিচ্ছেন, এই আমার বান্দারা যারা হত্যার সাথে জড়িত রয়েছে, হত্যা যারা করে, লুণ্ঠন যারা করে, তারা 4টি অপরাধের মধ্যে লিপ্ত রয়েছে। বিশেষ করে এটা তাফসীর কারক বিখ্যাত মুফাসসির আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি এটা বর্ণনা করতেছেন। সন্ত্রাসী যারা করে, চাঁদাবাজি যারা করে, যারা এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে যারা লিপ্ত রয়েছে, প্রথম নম্বরে হচ্ছে এই ব্যক্তি থেকে 4টা জিনিস ফুটে উঠেছে। একটা হচ্ছে হত্যাও করে, লুণ্ঠনও করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আর কতগুলো সন্ত্রাসী রয়েছে যেগুলো হত্যা করে, লুণ্ঠন করে না। আর কতগুলো হত্যা করে না কিন্তু লুণ্ঠন করে। আর কতগুলো এগুলো ত্রাস সৃষ্টি করে মানুষকে ভয় দেখায়, ভয়ের মধ্যে রাখে। ওই ধরনের ব্যক্তির জন্য আমার আল্লাহ 4টা শাস্তি কুরআনুল কারীমের মধ্যে রেখেছেন। আমার আল্লাহ এই আয়াতে কারিমা, আমি যে সূরা মায়েদার 33 নম্বর আয়াতে কারিমা পড়েছি, এখানে তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, এই আমার বান্দা শুনো, শুনো, যারা হত্যা করবে এবং লুণ্ঠন করবে, আমার আল্লাহ বলে তাদেরকে শুলে চড়ানো হবে। হত্যা করে বর্ষার মধ্যে গেতে গেতে সারা বিশ্ববাসীকে দুনিয়ার শাস্তি হলো, বিশ্ববাসীকে দেখিয়ে দিতে হবে এই ব্যক্তি হচ্ছে অপরাধী, এই ব্যক্তি হচ্ছে অপরাধী। এটা শাসক যারা রয়েছে তারা এইভাবে কোরআনের বিধান মতো কাজ করবে, তাদেরকে কতল করে সমাজের মধ্যে দেখিয়ে দেবে এই ধরনের অপরাধ যেন কেউ না করে, অন্যায়ভাবে যেন কেউ হত্যা না করে। এটা কোরআনের আইন হচ্ছে তাদেরকে হত্যা করে, যিনি অপর ভাইকে হত্যা করেছে তাকেও হত্যা করে, যিনি প্রধান রাষ্ট্রের মধ্যে যিনি প্রধান তিনি ওই ব্যক্তিকে হত্যা করে মানুষকে দেখিয়ে দিতে হবে, এই ধরনের কেউ যেন না করে। এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে, যদিও বা আমাদের এখানে কোরআনী আইন সবগুলো চালু নেই। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলেন, এখান থেকে বলছেন যারা লুণ্ঠন করে তাদের হস্তপদ, যারা চুরি করবে, ডাকাতি করবে, আমার আল্লাহ বলতেছেন তাদেরকে বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে। যতটুকু পর্যন্ত হাত কাটলে হাত কেটে ফেলতে হবে। যে হাতে সে চুরি করেছে, যে হাতে সে ডাকাতি করেছে, যে হাতে সে লুণ্ঠন করেছে, ওই হাত তার কেটে ফেলতে হবে। আমার আল্লাহ 3 নম্বরে বলবেন অন্যায়ভাবে যা কাউকে যদি হত্যা করে তাদেরকেও হত্যা করতে হবে, এটাও বলে দিয়েছেন। 4 নম্বরে বলতেছেন যারা ত্রাস দেখাচ্ছে, ক্ষমতার ব্যবহার করে, ক্ষমতার কি দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে উনি যাদেরকে ভয় দেখায়, আমার আল্লাহ বলেন তাদেরকে দেশ থেকে বাহির করে দিতে হবে। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এইভাবে তাদের বিধান রেখেছেন, বান্দা যারা
অন্যায় করবে, অবিচার করবে, তাদেরকে অন্যায়ভাবে যারা এই ধরনের কাজ করবে তাদের যথাযথভাবে বিচার হতে হবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ বলে তোমরা যারা জমিনের মধ্যে ফাসাদ করো এবং ফাসাদ করো না, তার সাথে সংশোধনের পর তাকে যারা ডাকো, আমার আল্লাহ বলে ফাসাদ করার পরেও সংশোধন যারা হয়ে গেছে, যারা তওবা করবে, এ ধরনের ফাসাদ করার পরে যারা তওবা করবে, আমার আল্লাহ বলে তাদেরকে, আমার আল্লাহ বলতেছেন অন্তর থেকে যদি তারা যদি তওবা করে ফেলে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায় করতে যে একজন ব্যক্তি, ও যদি বলে যে সবার সামনে যদি বলে আমি আর জীবনে কখনো এই ধরনের অন্যায় করব না, অপরাধ করব না, কাউকে ভয় দেখাবো না, ফাসাদ সৃষ্টি করব না, অন্য ভাইকে কষ্ট দেব না, হত্যা করব না, লুণ্ঠন করব না, রাহাজানি করব না, চুরি করব না, এই ধরনের যদি সে নিজের মুখে যদি স্বীকার করে থাকে, তওবা করে থাকে, তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। এটা রাসূল পাকের আদর্শ, এটা আল্লাহর আদর্শ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এটা বিধান দিয়েছেন আমাদেরকে। সুতরাং আমাদের যত মুসিবত আসতেছে, আমরা ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে, এই ধরনের ফ্যাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার কারণে আমাদের উপর বেশি বিপদ আসতেছে। তো আল্লাহর কাছে দোয়া করবেন, রাতে নিশীতে আপনি, এখন আমাদের কাজ করছে শুধু আল্লাহর পাকের কাছে দোয়া করা, কারণ আপনারা জানেন বাদ সবগুলো খুলে দিচ্ছে, এবং যারা বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করে, এটার জন্য দোয়া করবেন। কেন আমাদের দেশের জন্য দোয়া করবেন, দেশের পরিস্থিতি যেন স্বাভাবিক হয়। আপনারা জানেন এখানে এত দুরবস্থা, যেখানে একেবারেই টাকা পয়সার একেবারেই নেই বললেই চলে আমাদের দেশে এখন। সুতরাং এবং এরপরে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষের জান প্রাণ চলে যাচ্ছে, এগুলো থেকে যেন আমরা রক্ষা পাই। আল্লাহ পাক বলতেছেন এগুলো তোমরা তখনই রক্ষা পাবে তোমরা সবর করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এবং তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইবে। এবং সাথে সাথে যারা জুলুম করতেছে, অবিচার করতেছে, আমাদের দেশকে নিয়ে এই ধরনের ষড়যন্ত্র করতেছে, তাদের জন্য আপনারা হেদায়েতের জন্য দোয়া করবেন। হেদায়েতের যদি তারা উপযুক্ত না হয়, যেভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনকে ধ্বংস করেছে, নমরুদকে যেভাবে ধ্বংস করেছে, সাদ্দাতকে যেভাবে ধ্বংস করেছে, তাদেরকে যেন এরকম ধ্বংস করে দেয়, সেজন্য আপনারা দোয়া করবেন। আজকের জুমা থেকে আমরা এটাই দোয়া করব। এবং যেভাবে পারেন মুসলমান ভাইয়েরা যারা কষ্টের মধ্যে রয়েছে তাদেরকে সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তারা ঘর হারিয়ে ফেলেছে, মা হারিয়ে ফেলেছে, বাবা হারিয়ে ফেলেছে, সন্তান হারিয়ে ফেলেছে, তাদেরকে আপনারা সহযোগিতা যেভাবে পারেন সেভাবে করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু